আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আরেকটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি ডাটা দিয়ে রান্না করব। এখানে অনেক রকমেরই সবজি আছে। এখানে ডাটা আছে, তারপরে এই যে পটল কুচি করে নিয়েছি, তারপরে আলু নিয়েছি। এই ডাটার সঙ্গে আমি এই ডাটা শাকটাও দিয়ে দিব। আর এই রান্নাটা কমপ্লিট করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি রসুন কুচি করে নিয়েছি কয়েক টুকরো। আর এই যে গুঁড়ো মশলাগুলো, এখানে আমি লবণ নিয়েছি, এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। তো চলেন রান্নাটা কমপ্লিট করি। প্রথমে আমি মাছটা ফ্রাই করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে যেভাবে মাছ ফ্রাই করি, সামান্য হলুদ, সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া, মাছটা দিয়ে দিলাম। তো মাছটা আমার এক সাইড হয়ে গিয়েছে, মাছটা এখন আমি উল্টিয়ে দিব। তো মাছটা আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম। মাছটা আমার হয়ে গিয়েছে, মাছটা এখন আমি তুলে নিব। মাছটা তুলে নিয়ে তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে যে পেঁয়াজ মরিচগুলো আমি নিয়েছি ওগুলো দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই যে একটু কালার চেঞ্জ হয়ে আসছে, আর একটু নেড়েই এখানে আমি পানি অ্যাড করে দিব। তো পানিটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছি এগুলো দিয়ে দিব। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটার উপর থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এটা এভাবেই নাড়বো চাড়বো কষাবো। তো এই যে দেখেন আমার উপর থেকে তেল উঠে আসছে মশলা থেকে। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তো সব সবজিগুলো দিয়ে দিব এভাবে, দিয়ে আমি সবজিগুলো 3 থেকে 4 মিনিট এভাবেই নেড়ে নেড়ে কমিয়ে নিব এবং কষিয়ে নিব। তো এই যে কষাতে কষাতে দেখেন কমে গিয়েছে, আর সবজির কালারটাও কত সুন্দর হয়েছে। আসলে গরমের দিনের জন্য এর থেকে ভালো খাবার আর হয় না। গরমের দিনে আমরা যত কম মশলা খেতে পারবো ততই আমাদের শরীরের জন্য ভালো। এখন এই যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করেই এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি পানিটা দিব, কারণ আমি এখানে বেশি ঝোল রাখবো না। এখন আমি একটু নাড়াচাড়া করেই এই তরকারিটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার আমি এই যে ফিরে আসলাম। এই যে তরকারির পানি আমার কমে গিয়েছে, এখন আমি এখানে ডাটা শাকটা যে নিয়েছি এই শাকটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার তরকারির পুরো কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। অপর সাইডের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার বলক উঠে গেছে। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এই যে তরকারি ফাইনাল লুক। এই তরকারি রান্নাটা কমপ্লিট। এখন আমি একটু ভর্তা বানিয়ে নিব। তিসি বীজ ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমি তিসি বীজ ভর্তা বানিয়ে নিব। তিসি বীজ ভর্তাটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ আর রসুন অপর সাইডের চুলায় একটু ভেজে নিব, আর এই চুলায় আমি এই যে তিসিটা ভেজে নিব। তিসিটা আমি অনেক বেশি ভাজবো না, জাস্ট এটার ভিতর থেকে একটা সেন্ট আসবে, ওই মুহূর্তে আমি ভাজাটা বন্ধ করে দিব। আসলে এই ভর্তাটা খেতে খুবই স্বাদ, কিন্তু এটা বাটাই ততটাই কষ্ট। এটা হাতে বাটতে গেলে অনেক শক্তির দরকার হয়। তো এই যে ভর্তাটা আমি এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। ভর্তা বানা আমার কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। তো এই যে চলে এসেছি, দুপুরের রান্না বান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসলাম। এখানে এই যে আমি যে ডাটা আলু পটল ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি, এই যে ট্যাংরা মাছ এটা নিয়েছি, আর এখানে আমি তিসি বীজ এটা বলে এটা ভর্তা বানিয়েছি, এটা নিয়েছি, আর এখানে আমি ডিম ভুনা করেছি, ডিম ভুনাটা নিয়েছি। তো চলেন খাওয়া স্টার্ট করি। আসলে গরমের দিনের জন্য বেটার খাবার হলো এটা।
বিসমিল্লাহ। অনেক মজা। তিসি বীজ এই ভর্তাটা কে কে খেয়েছেন? যারা খেয়েছেন তারা তো জানেন এই ভর্তাটা খেতে অনেক স্বাদ, কিন্তু এটা বাটা খুবই কষ্ট। মারাত্মক টেস্ট হয়েছে তিসি ভর্তাটা। আসলে বিদেশের বাড়িতে এরকম ভর্তা বানিয়ে খাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কারণ অনেক সময়ের দরকার এই ভর্তা বানানো। আসলে অনেক গরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।